আসসালামু আলাইকুম, আমি রাকিব। ট্রিপ টেন্ডার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আর আজকে আমরা এসেছি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার শিলাইদহ গ্রামে। শিলাইদহ গ্রামেই অবস্থিত রবীন্দ্রনাথের কুঠিবাড়ি। আর আমরা আজকে এসেছিলাম রবীন্দ্রনাথের সেই কুঠিবাড়িটি দেখার জন্য। তো আমরা দেখেছি, কিন্তু খুবই আফসোস ব্যাপার যে আপনাদেরকে এত ভালোভাবে দেখাতে পারছি না, কারণ হচ্ছে এখানে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। সো আমরা বাইরে থেকে যতটুকু সম্ভব হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর চলুন দেখি রবীন্দ্রনাথের কুঠিবাড়ি। রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে চলে আসছি আমরা। এখন টিকিট কিনবো। এখানে টিকিট কত করে? 30 টাকা করে। আচ্ছা, আমাদেরকে দুইটা। আপনি যাবেন? ও আচ্ছা, তাহলে আমাদেরকে দুইটা টিকিট। এই হচ্ছে আমরা টিকিট নিয়ে নিলাম 30 টাকা করে জনপ্রতি। আর আমরা এখন ভিতরে ঢুকবো। তিনতলা বিশিষ্ট এই বাড়িটি এক সময়কার শিল্পপতি শেলি নামের উনি একজন ইন্দো শিল্পপতি ছিলেন, উনি তৈরি করেছেন। পরবর্তীতে ঠাকুর ফ্যামিলি তাদের জমিদারির পাওয়ারে তারা এই বাড়িটি দখল করে নেয়। এবং সেই সময়ে ঠাকুর ফ্যামিলির রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা যিনি আছেন, দ্বারকানাথ ঠাকুর, উনি হচ্ছে এই বাড়িটি দখল করে। পরবর্তীতে রবীন্দ্রনাথ এই বাড়িটির দায়িত্ব নেন। এই বাড়িটিতে উনি শুধু যে বসবাস করতেন তা নয়, উনি বসবাসের পাশাপাশি এই বাড়িতে বসেই উনি অনেক কবিতা, অনেক রচনা উনি করেছেন, এবং এই বাড়িতে বসে উনি অনেক ব্যবসাও করেছেন। এই কুঠিবাড়িতে আসলে আমরা শুধুমাত্র ওই যে কুঠিবাড়িটি আছে শুধু বাড়িটিই দেখি। আমরা কিন্তু এই যে বাড়িটির যে সীমানা, এটা প্রায় 11 একর জায়গা। এখন পর্যন্ত 11 একর জায়গায় এখানে আছে। তো এটা একটা বিশাল জায়গা। রবীন্দ্রনাথ শুধু এই বাড়িতে হয়তোবা বসবাস করতেন, কিন্তু ইনি পুরো এই জায়গাটা জুড়েই উনি বসবাস করতেন। এই জায়গাটা জুড়ে উনি এই প্রকৃতিকে এনজয় করতেন,
এই প্রকৃতিতেই উনি বসে অনেক আহ, অধ্যায় লিখেছেন, অনেক ধরনের সোনার তরী, তারপর ওনার অনেক উল্লেখযোগ্য যেই উপন্যাস উনি এখানে বসে বসে এগুলো করেছেন, রচনা করেছেন। আর আহ, এই যে পাশে যে পুকুর, এই পুকুরে উনি গোসল করতেন, এই যে এখান দিয়ে উনি চলাফেরা করতেন। এখনও আমার কাছে মনে হয় যে উনি হয়তো বা আশেপাশে হাঁটছেন। চলুন আমরা ঘুরে ঘুরে দেখি ওনার এই পুরো যে জায়গাটা, সেই পুরো জায়গাটার মধ্যে কি আছে। এই যে নদীর পাড়ে, চলুন আমরা গিয়ে দেখি নদীর পাড়ে কি আছে। এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন, আমি একটু আগে এই পুকুরটির কথাই বলেছিলাম। এই পুকুরটিতে এখানে বসেই রবীন্দ্রনাথ অনেক কাব্য লিখেছেন। এখানে বসেই রবীন্দ্রনাথ এই পুকুরটিতেও গোসল করেছেন অনেক। আর এই যে সেই পুকুরটি এখন খুব সুন্দরভাবে বাংলাদেশ সরকার খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করে রেখেছেন। শুধু পুকুরটি নয়, এখানকার পুরো এরিয়াটা এবং এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাড়িটি আছে, এই বাড়িটিও এখন পর্যন্ত খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করে রেখেছেন। এটাকে একটি মিউজিয়াম হিসেবে এই মুহূর্তে বাংলাদেশ সরকার পরিচালনা করেন। এর ভিতরে অনেক কিছু আছে, রবীন্দ্রনাথের পুরনো ব্যবহৃত জিনিসপত্র, রবীন্দ্রনাথের ব্যবহৃত পালকি, তারপর রবীন্দ্রনাথের ব্যবহৃত নৌকা, ওনার অনেক পুরনো পুরনো ছবি, সব কিছুই এই মিউজিয়ামে এখনও অবস্থিত আছে সংরক্ষণ হিসেবে। এগুলোকে মানুষ আসে, এখানে অনেক পর্যটক আসে, দেখতে আসে, তারপর অনেকে এসে ছবি তোলে। সো সবাই খুব ভালো সময় স্পেন্ড করার জন্য এই জায়গাটিতে আসে, অনেক কাপলরা আসে। খুবই প্রাকৃতিকভাবে সৌন্দর্য একটি জায়গা। সো এখানে মানুষ আসে, এসে তাদের টাইম স্পেন্ড করে। তো আমরা দেখেছি এতক্ষণ রবীন্দ্রনাথের বাড়ি, রবীন্দ্রনাথ যেখানে তার ব্যস্ত সময় কাটিয়েছেন, যেখানে তিনি ব্যবসা করেছেন, যেখানে তিনি অনেক কাব্যগ্রন্থ রচনা করেছেন, সেই জায়গায় আমরা এতক্ষণ সময় কাটিয়েছি। আসলে এখানে যে আমরা শুধুমাত্র রবীন্দ্রনাথের বাড়ি ঘর দেখেছি, ব্যাপারটা কিন্তু তা নয়। আমরা এখানে অনুভব করতে পেরেছি রবীন্দ্রনাথের আসল অনুভূতিগুলো। রবীন্দ্রনাথ এখানে কি অনুভূতিতে এই জায়গায় বসবাস করেছেন, সেই অনুভূতিটাও আমরা অনুভব করার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সবাইকে।